আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ইসবিরু সবরুন আলা তাআত, বান্দা ধৈর্য সহকারে নামাজ আদায় করো। এমন বান্দা আছেন বাবা, তাদের রাতকে রাত চলে গিয়েছে, 2 রাকাত নামাজ শেষ হয় নাই। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজটা কেমন ছিল বাবা? 4 রাকাত নামাজের ভিতরে সারা রাত শেষ করে দিয়েছেন। আল্লাহর নবী প্রথম রাকাতের ভিতরে সূরা বাকরা তেলাওয়াত করেছেন, দ্বিতীয় রাকাতের মাঝে সূরাতুন নিসা তেলাওয়াত করেছেন, তৃতীয় রাকাতের মাঝে সূরা আলে ইমরান তেলাওয়াত করেছেন, চতুর্থ রাকাতে সূরা মায়েদা তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করতে করতে আল্লাহর নবীর তেলাওয়াত শেষ হয়েছে, কিন্তু রাত শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের পা পর্যন্ত পড়ে গেছে। ধৈর্যের সাথে এমন নামাজ হয়েছে, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়েছে, কিন্তু নামাজ শেষ হয় নাই। সুবহানাল্লাহ। এমন ছিল নামাজ। এই কারণেই হাবিবে আমার ডেকে ডেকে বলেন, হাবিব এত কষ্ট করেন, এত ধৈর্য সহকারে নামাজ আদায় করেন। ও পয়গম্বর, আপনার নামাজের কারণে আপনার পায়ের দিকে খেয়াল নাই। তাওয়াররামাতিল কদমা, পয়গম্বর আপনি আপনার পায়ের দিকে তাকায় দেখেন, আপনার পা তো উপরে দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, পয়গম্বর এত এত নামাজ আপনি পড়েন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ পাক তো আপনার পূর্ব পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরও আপনি ধৈর্য সহকারে এত এত নামাজ পড়েন। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি চাও না আমি হাসরের আদালতে লিয়াকুনা আবদান মাশকুরা, আল্লাহর আদালতে শুকরগুজার বান্দা হয়ে, ধৈর্যশীল বান্দা হয়ে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নামাজ এমন ছিল। আছে এই নামাজি আছে, কথা কান আছে কি এরকম নামাজি? এই কারণেই নামাজি মসজিদ বড়া, কিন্তু ধৈর্য সহকারে নামাজ আদায় করবে এরকম মানুষ নাই। ঠিক না? ঠিক জোরে কর। এই কারণে আল্লাহর ওলি বলেন, নামাজ আদায় করো, ধৈর্য সহকারে আদায় করো। এমনও বান্দা আছে আল্লাহর পেয়ারা এরকম গোলাম ছিলেন, শুধু ধৈর্য সহকারে তারা নামাজ আদায় করে নাই। আল্লাহর এমন প্রিয় পয়গম্বরের এমন সাহাবী ছিলেন, শুধু সাহাবী না বাবা, হযরতে আবু হুরায়রার মেয়ের জামাই সাঈদ ইবনুল মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ ছিলেন। তার নামাজটা কত মজবুত নামাজ ছিল কিতাব প্রমাণ করে। তারিখের কিতাবের ভিতরে লেখেন সাঈদ ইবনুল মুসাইয়াবের নামাজটা কেমন ছিল। হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব একজন আল্লাহর পয়গম্বরের, যদিও আল্লাহর পয়গম্বরকে দেখেন নাই, কিন্তু সাহাবী দেখেছেন। সাহাবী দেখার কারণে তার নামাজটা কত মজবুত হয়ে গেছে। কিতাব বর্ণনা করে সাঈদ ইবনুল মুসাইয়াব 40 বছর আজান হওয়ার আগে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। বলেন কত বছর? 40 বছর। সাঈদ ইবনুল মুসাইয়াবকে ডেকে ডেকে বলা হয়েছিল, আপনি 40 বছর যাবত তাকবীর উলা, তো আমাদের বিষয়টা তাকবীর উলা। সাঈদ ইবনুল মুসাইয়াবকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তাকবীর উলা, এটা তো নয়, বরং 40 বছর যাবত আপনি যে আজান হওয়ার আগে যে মসজিদে উপস্থিত হন, কারণটা কি? ও বাবা, সাঈদ ইবনুল মুসাইয়াব চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে কত সুন্দর করে ধৈর্যের পরিচয় দিতেছে। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলেন, ও আমার দোস্ত, আমার আহবাবরা, আমার লজ্জা লাগে। আল্লাহ পাক ক্ষণস্থায়ী হায়াত দান করেছেন। ওই যে দেখো মুয়াজ্জিন মধুর সুরে আল্লাহ
আর দেওয়া জবানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেছি, আল্লাহর আওয়াজ দিতেছি। আমি সাঈদ ইবনুল মুসাইয়াবের ভয় লাগে। আমি সাঈদ ইবনুল মুসাইয়াবকে মালিক কত সুন্দর করে বানাইছে, আমি সাঈদ ইবনুল মুসাইয়াবের ভয় লাগে রে। মালিক যদি আদালতে কিবরিয়াতে হাসরের আদালতে আমাকে ডেকে ডেকে বলেন, ও সাঈদ ইবনুল মুসাইয়াব, তুমি কেমন হায়াত পাইলা, যে হায়াতের ভিতরে তোমাকে মসজিদে মুয়াজ্জিন ডেকে ডেকে নেওয়া লাগলো, তখন আমি আমার মালিকের কুদরতি মালিকের কাহার নামক মালিকের সামনে কেমনে করে আমি জবাব দিব রে। এই কারণে সাঈদ ইবনুল মুসাইয়াব চোখের পানি ছেড়ে ছেড়ে ডেকে ডেকে বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়াবের লজ্জা লাগে, মালিক যদি হাসরের আদালতে আমাকে জিজ্ঞাসা করে, তখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে কেমন করে উত্তর দেব। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো নামাজ 4 রাকাত ওয়ালা নামাজ বাবা, 5 মিনিট লাগে না, ঠিক না বাড়ি যখন। সাঈদ ইবনুল মুসাইয়াব এমন একজন পেয়ারা গোলাম, তাকে নামাজ নেওয়ার জন্য মুয়াজ্জিন ডাকা লাগে নাই। এই কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইসবিরু, ধৈর্য ধারণ করো। ধৈর্যের সাথে সবরুন আলা তাআত, ধৈর্যের সাথে নামাজ পড়ো, সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ো। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তার ভিতরে 4 নম্বরে খোলাফায়ে আরবার ভিতরে হযরত আলী মুর্তজা কত বড় সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, বড় একটা তীর হযরত আলী মুর্তজার হায়দার কারার যার নাম গোসার ভিতরে ঢুকে গেছে। সকলে টানতেছে টানতেছে, রক্তের ফিনকি দিয়ে চলতেছে, রক্ত চলতেছে, তীর বের হয় না। আল্লাহর পয়গম্বরের কাছে খবর গিয়েছে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আলীকে কষ্ট দিও না, তার কারণ আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও। নামাজের দাঁড়ানোর মুহূর্তে আলীর ধৈর্যওয়ালা নামাজের ভিতরে তোমরা তীর টেনে টেনে বের করো। সুবহানাল্লাহ। তার কারণ আমার আলী এমন ধৈর্যশীলওয়ালা নামাজের ভিতরে তীর বের হয়ে যাবে, আমার আলী ওই তীরের বেদনা আর ব্যথার দিকেও তাকাইবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাহাবায়ে কেরামের মতো নামাজ। এই কারণেই তো আগের জামানায় নামাজ পড়েছে, নামাজে পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই নামাজের উত্তর জমিনে দান করেছেন। সুবহানাল্লাহ। মসজিদ হইতেছে, মোজায়েক করা মসজিদ, অনেক মাদ্রাসা হইতেছে, মসজিদ হইতেছে, কিন্তু নামাজই বাড়তেছে, মুসল্লি ধৈর্যশীল নামাজ পাওয়া যাইতেছে না। ঠিক যাবে, ঠিক বলে। এই কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইসবিরু, সবরুন আলা তাআত, ধৈর্য সহকারে নামাজ আদায় করো। তার কারণ যে বান্দার নামাজ ধৈর্য সহকারে যত হবে, আল্লাহ পাক ওই বান্দার নামাজ তত ফলাফল দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা বলেন, ইসবিরু সবরুন আলাল আনিত তাআত আনিল মাসিয়া, ও বান্দা ধৈর্য ধারণ করো, গুনার থেকে বাঁচো, ইবাদত বন্দেগী করো। আর একটা হলো সবরুন আনিল মাসিয়া, গুনার থেকে বেশি বেশি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। তার মানে গুনাহ সামনে আসছে, গুনার থেকে বাঁচো। কি বলেন? ধৈর্যের আর একটা অর্থ কি? গুনার সামনে আসছে, গুনার থেকে বাঁচি। আল্লাহ পাক আমাদেরকে গুনার থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন বলেন আমিন। দেখেন গুনার আসবাব বেশি হয়ে গেছে, কম না বেশি? জোরে কন। আরে বাবা, গুনাহ করার জন্য আগে মধুপুর স্থানে যাওয়া লাগতো,
এখন এমন গুনার সরঞ্জামাদি বের হয়েছে, নাফের খেতার ভিতরে তাকায় তাকাও গুনাহ করা যায়। ঠিক ঠিক কন। এখন কি সিনেমা হল আর মধুপুরে আছে না ঘরে ঘরে ঢুকে গেছে? আওয়াজটা কন। ঘরে ঘরে ঢুকে গেছে। শুধু ঘরে ঘরে ঢুকে নাই, 5 টাকার 1 কাপ চা পান করার মুহূর্তেও কতগুলো গুনাহ করে। ঠিক ঠিক জোরে কন। দেখবেন ওই চাষটাল মজে না যেই চাষটালে টিভি আর বিসিটি নাই। ঠিক ঠিক কন। তার কারণ এইরকম আল্লাহর বান্দা ইমানদার কিন্তু, আরে আমার মসজিদের পাশে আশ্চর্য হইবে, আমার পিছনে নামাজ পড়ে হাজি সাহেব, পাক্কা হাজি, হজ করে আসছে সব ফ্যামিলি, কিন্তু ওই যে চাষটালে যায়, চাষটালে যাইতেছে আর টিফিন পাশে টুপি মাথায় দিয়ে দেখতেছে। আমিও কইতেছি এই 5 মিনিট আগে নামাজ আদায় করলো, আবার টুপি মাথায় দিয়ে পাক্কা হাজি সাইজা কিভাবে যে নামাজ পড়লো। কথা কন, এরকম আছে কি নাই? যেরকম আমার চিন্তা ভাবনা, তার নামাজ, তাকে নামাজ গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। বলুন তো, এর নামাজ কি ধৈর্য সহকারে নামাজ ছিল? যদি ধৈর্য সহকারে নামাজ হইতো, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ধৈর্যশীল ওয়ালাদের নামাজ তাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে ফিরায়। ঠিক না ঠিক কম? তার মানে ধৈর্য সহকারে নামাজ আদায় নাই, এমন নামাজ আদায় করছে যে নামাজটা পরবর্তীতে গুনাহ থেকে বাঁচাবে এরকম ক্ষমতা নাই। এই কারণে আমাদের মতো ইমানদারদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইসবিরু আই সাবরুন আলিল মাসিয়া, গুনার কাজ থেকে বেঁচে বেঁচে ধৈর্যের পরিচয় দাও। তার কারণ যে বান্দা যত গুনার থেকে বাঁচবে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আল্লাহ নবী বলেন যে বান্দা যত গুনার থেকে বাঁচবে ওই বান্দা আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন আমার আলোচনা, আপনারা বুঝতেছেন? সরাসরি কোরআন থেকে আলোচনা, আমার মানে আইলা যাইলা কোনো আলোচনা নাই। আলহামদুলিল্লাহ কোন। তারপর মধুপুরে তো অনেক মাদ্রাসা, বানুগাছি মাদ্রাসা, হাটখোলা মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা, বরুরিয়া মাদ্রাসা, কত মাদ্রাসা, আল্লাহর ওয়ালারা কত বান্দা আছেন। এই জায়গায় আউল ফাউল আলোচনা করলে একটু পরে আমার কানটা দেড়া নেবে, বক্তা আয় করে তক্তা বানাই। ঠিক যাবে ঠিক কম। এই যে দেখেন স্বচ্ছ, হয়তো এখানে কেউ আলেম আছেন, আলেমের বাবা আছেন, আলেমের নানা আছেন। ঠিক যাবে ঠিক বলেন। যদি কয় নানা আলোচনা শুনলা, কি শুনলা? কয় হুজুর আলোচনা শুনছি তো। কি জান কইল? কুলহু আল্লাহর আলোচনা করবে যায়, ফাতিমা আর হাসান হুসাইনের কিসসা কইছি। ঠিক যাবে ঠিক কর। এরকম আলোচনা দরকার আছে? ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, এরকম আলোচনার দ্বারা চাইদানার ফায়দা হবে না। ঠিক যাবে ঠিক কর। কিন্তু তফসিলের আলোচনা যদি হয় তাহলে অনেক ফায়দা হয়। আলহামদুলিল্লাহ কর। এই কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ও বান্দা ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের মাঝে আল্লাহর কাছে কার দাম? যে বান্দা যত ধৈর্য সহকারে গুনাহ থেকে বাঁচে তার তত দাম। সুবহানাল্লাহ। যে বান্দা যত গুনাহ থেকে বাঁচে তার তত বড় দাম। তার কারণ উইদ্দাতিল মুত্তাকিন, জান্নাত হলো একটা স্বচ্ছ পাক পবিত্র জায়গা। ওই জায়গায় কোনো বেজালওয়ালা মানুষ ঢুকতে পারবে না। ঠিক না ঠিক বলে? গুনাহ থেকে বাঁচো। আমরা তো গুনাহ থেকে বাঁচি না। যত গুনাহ থেকে বাঁচবি আল্লাহর কাছে সে তত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বাবা, আমাদের ভিতরে কিন্তু গুনাহ থেকে বাঁচার মতো কোনো ফিকির নাই। আরে যে গুনাহ থেকে বাঁচে তারে আর আমরা দাদাই। ঠিক না ঠিক? মুত্তাকি ওয়ালেস নাউজুবিল্লাহ কর। হাই রে, দেখো মুত্তাকি দেখা যায় পিসাব শেষে নাউজুবিল্লাহ কর। এরকম ভাবে দাদানি দেয়। যে গুনাহ থেকে যত বাঁচে তারে তত দাদানি দেয়, কিন্তু যে গুনাহ থেকে যত বাঁচে আল্লাহর জান্নাতের কাছে তত নিকট হয়ে যায়। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন
আল্লাহর জান্নাত আর বান্দার মাঝে 2 কদম ব্যবধান। কয় কদম? জোরে কয়। আমরা জানি কত, অনেক ব্যবধান না? আল্লাহর ওলি বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে, আল্লাহর জান্নাতের মাঝে আর বান্দার মাঝে ব্যবধান 2 কদম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদের কথার ভিতরে অনেক বড় কথা আছে। কয় কেমনে? কয় নফসে শয়তানের উপরে 1 কদম রাখবে, আরেকটা হলো মারদুদ প্রকাশ্য শয়তান যে গুনাহ করায় এরকম শয়তানের ঘাড়ে 1 কদম রাখবে। নফসে শয়তানের উপরে 1 কদম রাখবে, সে জান্নাতের অর্ধ মাইল চলে গেল। সুবহানাল্লাহ। 1 কদম যখন মারদুদ প্রকাশ্য শয়তান এর উপর রাখবে তখন পুরা জান্নাতে চলে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আর বান্দার মাঝে কয় কদম ব্যবধান? জোরে আওয়াজ দেখুন। 1 নম্বর নফসে শয়তানের ওপর 1 কদম, আর একটা হলো মারদুদ শয়তান যেটা প্রকাশ্য বিতাড়িত শয়তান, তার উপর 1 কদম। 2 কদম রাখবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই যে আজকে বুঝছেন এইগুলা জান্নাত অর্জন করার, গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আমরা কিন্তু গুনাহ থেকে বাঁচি না, কিন্তু এমন আল্লাহর কিছু বান্দা আছে জিন্দেগি ভর গুনাহ করেছি। আমরা তো গুনাহ থেকে বাঁচি না, গুনাহ থেকে বাঁচার কোনো ফিকির নাই। এমন কিছু আল্লাহর বান্দা আছে আজীবন গুনাহ করছে, গুনাহর কারণে শহরের লোকেরা অতিষ্ঠ হয়ে গেছে। বনে ইসরায়েলের বুখারীর ভিতরে রেওয়ায়াত আছে, বনে ইসরায়েলের ভিতরে একটা জালেম ছিল, কিফিল জালেম। গুনাহ করেছে, গুনাহ করতে করতে সকল গুনাহ পাপাচার করছে, মরণের মুহূর্তে এসে গেছে। মরণের আগেও গুনাহ করতেছে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এমন গুনাহ, সুন্দরী রূপসী একজন নারী সামনে বসা ফেলছে, 500 টাকা দিয়ে ভাড়া করছে। নাউজুবিল্লাহ কোন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 500 টাকা দিয়ে ভাড়া করছে। ওই জুলকিফিল জালেম সুন্দরী নারীকে যখন সামনে রাখছে, লাইট বন্ধ করে দিয়েছে। 4 দেওয়ালের মাঝে গুনাহ করবে, বিবস্ত্র করে ফেলছে, কাপড় খুলে ফেলছে। জুলকিফিল জালেম নারীর এত একটা মুসিবত, যে মুসিবতের মাঝে 500 টাকার জন্য দেহ বিক্রি করতে হইতেছে। জুলকিফিল জালেম যখন গুনাহ করার জন্য নারীকে বিবস্ত্র করে ফেলছে, বুখারীর রিওয়ায়াত প্রমাণ করে জুলকিফিল জালেম ওই নারীর চেহারার দিকে তাকা দেখতেছে, জর করে চোখের পানি ছেড়তেছে। সুবহানাল্লাহ। জর জর করে চোখের পানি ছেড়তেছে। জালেম লাইটের ফোকাস দিয়ে দেখছে, চোখের পানি ঝরতেছে। জালেম ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দি, তোমাকে 500 না ঠিক যাবে, ঠিক জোরে কন। আওয়াজটা বলেন ঠিক নেই। এত বান্দা গোপন আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা যেই ওই জুলকিফিল জালেমের গেটের বরাবর চলে গিয়েছে, টাকা দেখে ওই জুলকিফিল জালেমের গেটের সামনে আল্লাহ পাক একটা আরবি হেডলাইন লিখে দিয়েছেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক লিখে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরকে জানা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দেখতেছেন, উম্মতেরা দেখতেছেন। কত গফরাল্লাহু জুলকিফিল এলাকাবাসী রে, সাবধান সাবধান, আমি আমার বান্দা জুলকিফিলকে আমি মাফ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো জুলকিফিল জালেম ছিল, কিন্তু খাটে দিলে তওবা করেছে,
গুনাহ থেকে বেঁচেছে, আমি মাওলার ভয়ের কারণে, গুনাহ থেকে বাঁচার কারণে আমি আমার বান্দাকে পেয়ারা আল্লাহর ওলিদের দপ্তরে তার নাম লিখে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা খেয়াল করেন, রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইসবিরু, বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো। 1 নাম্বার ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করো। 2 নাম্বার জুলকিফল জালেমের মতো ধৈর্যের সাথে গুনাহ থেকে বাঁচো। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন, জোরে করে বলেন আমিন। আর 3 নাম্বার হলো সবরুন আলাল মাসায়েব। মুসিবত আসছে, কোনো হুতাশ করা দরকার নাই। আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন। আল্লাহর উপর কোনো অভিযোগ নাই। মালিক গো, তুমি মুসিবত দিয়েছো, তুমি নিয়ে নিবা। ঠিক না ঠিক বলেন? তুমি মুসিবত দিয়েছো, তুমি নিয়ে নিবা। এরকমভাবে ধৈর্য ধারণ করো। কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে, মুসিবত আসলে বাবা সব দোষ আল্লাহকে দিয়ে দেয়। ঠিক না ঠিক বলেন? সব দোষ আল্লাহরে দিয়ে দেয়, আল্লাহরে দিয়ে দেয়। আল্লাহ শুধু আমারই চোখে দেখলো, আর কারো দেখলো না। নাউজুবিল্লাহ, কন নাউজুবিল্লাহ। আল্লাহ পয়গম্বর ডেকে ডেকে বলেন, আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন ইসবিরু। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ইসবিরু আই সবরুন আলাল মাসায়েব। মুসিবতের উপর ধৈর্য ধারণ করো, মুসিবতের উপর ধৈর্য ধারণ করো। কেমন মুসিবত? ও বাবা, এমনও সাহাবায়ে কেরাম আছে ইসলামের কারণে নিজের জান চলে গেছে, প্রাণ চলে গেছে, সন্তান চলে গেছে, কিন্তু মুসিবত হারা হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পেয়ারা একজন সাহাবিয়া মহিলা উহুদ প্রান্তের ভিতরে চলে গেছে। মহিলাকে ডাক দা বলেছে, ও মহিলা মা, তুমি কেন উহুদের দিকে দৌড়াও? জানো কি জানো, তোমার 4 সন্তানের ভিতরে 4 সন্তান উহুদে শেষ হয়ে গেছে। মহিলা কোনো দিকে তাকায় না। আর একটু সামনে গেছে, মহিলাকে ডেকে দিয়ে বলছে, ও মহিলা কেন দৌড়াও? তোমার সংবাদ জানো? কি হয়েছে? কয় তোমার প্রাণের স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মহিলা কিছু বলে না। আর একটু সামনে গেছে, তোমার ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আর একটু সামনে গিয়েছে, লোকেরা ডেকে ডেকে বলে, জানো কি জানো, তোমার বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আর একটু সামনে দিয়ে গেছে, জানো কি জানো, তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে। আর একটু সামনে থেকে বলেন, তোমার সকলেই শহীদ হয়েছে, শহীদ হয়েছে। মহিলা তখন ডেকে ডেকে বলেন, তোমরা তো বলো আমার স্বামী চলে গিয়েছে, সন্তান চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, বলো বলো আমার হাবিবে দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে আছে? সুবহানাল্লাহ। তোমরা তো বলো আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে আছে? সাহাবী আনাস ডেকে ডেকে বলেন, ও মহিলা, তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মহিলা ডেকে বলে, আমার কোনো দুঃখ নাই, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমার কোনো দুঃখ নাই। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, দুঃখ নাই নাই। আমার ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, দুঃখ নাই। তবে আল্লাহর নবীজি কেমন আছে?
আল্লাহর নবীজিকে সামনে দিয়ে দেখি আল্লাহর নবীজি সালামতে আছে, সুস্থ আছে। আল্লাহর নবীজির সামনে আল্লাহর ওই প্যারা পয়গম্বরের বিশিষ্ট সাহাবিয়া মহিলা মাদ্রাসা বাবা সুন্দর করে নিকাবটা সরায়া আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর আল্লাহ, আপনি জীবিত আছেন, আমার সকল ব্যথা বেদনা আমি আপনার কারণে বলে গেছি। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ তাআলা ডেকে বলেন, ইসবিরু আই সবরুন আলাল মুসাইব, মুসিবতের মাঝে ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য ধারণ করবা? কয় আল্লাহর জন্য কখনো যদি জীবন দিতে হয় জান বিতরণ করে ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। কেমন ভাবে দেখো সাহাবায়ে কেরাম জান বিতরণ করেছে। তোমার ভিতরে যদি অসুস্থতা এসে যায় আইয়ুবের মতো ধৈর্য ধারণ করো। আইয়ুব আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা সকল রাজত্ব তাকে দান করেছিলেন, কিন্তু হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে পরীক্ষা করতেছেন, কিন্তু আইয়ুবের মালিকের উপর কোনো ধৈর্য হারা হন নাই। এমনকি কিতাব বর্ণনা করে তাফসীরে কাবীর সাথে সাথে আল বিদায়া ওয়ান নিহায়া উলামায়ে কেরাম আছেন জানেন, কিতাবের ভিতরে লেখছে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে পয়গম্বর আইয়ুবকে ধৈর্য নিতেছে কেমনে। পায়ে পোকা লেগে গেছে, হাতে পোকা লেগে গেছে, তামাম দেহে পোকা লেগে গেছে, আইয়ুব ধৈর্য ধারণ করতেছে। মালিকের ইবাদত বন্দেগীর মাঝে কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। মালিকের ইবাদতের মাঝে কোনো কমতি নাই। আইয়ুব সারা দেহ কিরার খাদ্য বানাইছে, কোনো কমতি নাই, কোনো কমতি নাই। কিতাব বর্ণনা করে পোকাগুলো সারা শরীর খেতে খেতে জিহ্বার ভিতরে যখন আল্লাহর পয়গম্বর আইয়ুবের কিরা লেগে গেছে, তখন মালিককে দুই হাত উঠায় ডেকে বলে, মালিক গো, এই জিহ্বা দিয়া, এই জিহ্বা তো এমন জিহ্বা, মুসিবত আসছিল জিকির করছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। ও মালিক, মুসিবতের মাঝেও আমি তোমার নাম নিতে বলি নাই। মালিক গো, আমার জবানে কিরা লাগা দিলা, বলো তো তোমার নামের মজা কেমনে আমি নিব? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, তদ্রূপ পয়গম্বরের মতো ধৈর্য ধারণ করেন। তায়েফের ময়দানে আমার পয়গম্বর গিয়েছেন, দিনের জন্য চলে গিয়েছেন। বারবার বনু সাকিব গোত্রের লোকেরা পাগলের মতো পাথর মারছে। হযরতে আনাস সিরাতের কিতাব প্রমাণ করে, হযরতে আনাস বলেন, আমার পয়গম্বরকে তায়েফের ময়দানে কাফেররা পাগলের মতো পাথর মারছে। পাথর মারার কারণে একের পর এক তিনবার করে বেহুশ করে ফেলছি। হযরতে আনাস বলেন, আমার পয়গম্বর বেহুশ হয়ে গেছে। এমন কি বেহুশ হয়ে যাওয়ার পরে আমি তৃতীয়বার পয়গম্বর রে আমি উঠাইলাম। আমার পয়গম্বরের হুশ আসার জন্য তায়েফের কাফেরদের থেকে পানি চাইলাম, আমার পয়গম্বর রে পানি দেয় নাই। লাস্ট পর্যায়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আসছে। পয়গম্বর গো, দুই পাশের পাহাড় দেখা যায়, ওই পাহাড়গুলোকে চাপে দেন, অনুমতি দেন, বনু সাকিব গোত্রের লোকদেরকে শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর না ডেকে বলেন, না না, তোমরা আল্লাহর কাছে বদদুয়া করো না, তার কারণ আমি হলাম রহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই বাবা, সবরুন আলাল মুসাইব, মুসিবতের মাঝেও ধৈর্য ধারণ করতে হবে। দিনের জন্য ওয়াকাতরে নিজের দান বিলন করতে হবে, ঠিক না বেঠিক বলেন? কখনো কখনো যদি দিনের জন্য টাকা খরচের মাসআলা আসে, খরচ করব তো ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। জানি না এই মাদ্রাসা বাবাজিরা আপনারা কায়েম করেছেন, নির্মাণ করেছেন। কত সুন্দর মাদ্রাসা, খাদিজাতুল কুবরা এই মাদ্রাসা তৈরি হয়, সুবহানাল্লাহ বলেন। ফাতেমাতুজ জোহরা তৈরি হয়। ও বাবা, আপনাদের অঙ্ক বেশি আমি চাবো না, যার যতটুকু সাধ্য আছে ইনশাআল্লাহ